বন্ধুরা চলে আসলাম মিজানের কিছু কথা শোনার জন্য। দেখেন কি বলে। চলে 10 গুণ বেশি কষ্ট করতে হয়। এই হচ্ছে মিজান, এই আগারগাঁয়ে। আজকে ওনার কিভাবে বিক্রি করে না করে সব দেখাবো। চলে আসলাম আগারগাঁও মিজানের হোটেলের অবস্থা দেখতে। আমি সামনে তাকে কিছু বলবো না, কিন্তু ভয়াবহ অবস্থা দেখেন। চলেন একটু একটু করে গিয়ে দেখি মিজানের। এখানে অনেক লোকের সমাগম, মানে এত লোক, তার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে যে সে একবার যে মিডিয়াতে কিছুক্ষণের জন্য একটু কথা বলছিল, সেটাই এখন মনে হচ্ছে ওনার ব্যবসার সমস্যা হচ্ছে কি না। তো যা দেখতেছি উনি বারবারই বলতেছে মিজানে যে আমি ব্যবসা করতে পারতেছি না। এই যে ভিড়ের ওই ভিতরে বসে আছে, ওই কর্নারের মধ্যে সে খাচ্ছে। আর এখানে মানুষ যে যার মতো, অনেকে তাকে সাহায্যও করছে, অনেকে তাকে সহযোগিতা করছে। এই যে মিজানে খাচ্ছে, এখন প্রায় 5টা বাজে, 5:30 বাজে, বেচারা এখন খাচ্ছে। তো এই হচ্ছে তার জীবন জীবিকা। সে একটা মিডিয়াতে কিছু উপস্থাপনা করতে গিয়ে তার মনে হচ্ছে ব্যবসার এখন সমস্যা হচ্ছে কি না, ঠিক আপনারাই ভালো বলতে পারবেন বিষয়টা, যে কি সমস্যাটা কোন জায়গাটায়। তো দেখা যাচ্ছে যে এখানে অনেক লোকের সমাগম, অনেক লোক আসছে এখানে। আর ওই দূরে বসে আছে মানুষ। চলেন মিজানের দোকানের কিছুটা সামনেও যাওয়া যায়। মিজান বেচারার ভয়াবহ অবস্থা, মানে তারা তাকে শান্তি দিচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা। বেচারা এই মুহূর্তে দুপুরের ভাত খাচ্ছে। মানে আমরা একটা কিছু পেলে এমন অবস্থা করি, মানে বলার মতো না। যে আগারগাঁয়ে পুরো আগারগাঁওটা দেখলাম আপনাদের, মিজানের দোকানটা বাকি থাকবে কেন এটাও দেখলাম। তো মিজানের দোকান থেকে আমরা কিছুটা দূরে গিয়ে দেখব যে এইখানে আরেকটা হোটেল আছে, মিজানের পাশের হোটেলই বলা চলে। এখানেও খাওয়াটা খুব একটা খারাপ না বলা চলে, বেশ ভালোই। এখানে মানুষ খাচ্ছে, বসে আছে, বিভিন্ন দিকের মানুষ। দেখেন দেখি কি পাওয়া যায় এখানে। এই যে এটা হচ্ছে মুরগির মাংস, এটা গরুর মাংস, আর মাছেরও আছে, মাছও আছে। তো মিজানের পাশের হোটেলে সেরকম একটা লোকজন নেই, সব আসছে আপনার মিজানের ভাইরাল সেই দোকানের দিকে। মিজানের পাশে লোকজন খুবই কম, খুব একটা লোক নেই। ভালোই লাগে, খেয়ে দেখবেন আপনারা। তো আমি এখানটায় খাওয়া দাওয়া সেরে ফেলি, অনেক ক্ষুধাও লাগছে। এই যে আপনার মুরগির মাংস, আর এটা হচ্ছে ভাত, মোটামুটি 80 টাকার ভিতরে। মিজানের দোকান ভালো, কিন্তু এটাও তো ভালো, এটাও খাইতে হইব না। হ্যাঁ, দেখতে পার মিজানের দোকানের পাশেই। তো বেশি প্রচার আবার ভালো না, আমরা অশান্তি সৃষ্টি করি, মানুষের অশান্তি সৃষ্টি করি। এমনিতেই এরা ভালো থাকে, এদেরকে জ্বালাতন করা ঠিক না। এই যে নিচে মুরগি। তো 80 টাকার ভিতরে মোটামুটি এখানে খাওয়া যায়। খাওয়ার মান খুব একটা যে ভালো সেটা না, মানে মোটামুটি চলে। তো চলেন খাওয়া দাওয়া শেষ করার পরে এখন ওই মিজান কি বলে একটু শুনি। আমরা জানতে চাই আপনি মিজানের কথা
1 বছর 1 মাস এইখানে বলছে যে আপনারা 10টার পরে আসবেন, 10টা থেকে 5টা আমি খুব ব্যস্ত থাকি। আর লোকজনও দেখেন ওনাকে ঘিরে ধরেছে। মাছ সবজি ডিম মুগ ডাল মোটামুটি 80,000 1 লাখ টাকার মতো প্রতিদিন সেল হয় তার। লাগাতে পারি না রোপণ আছে আজকে গেছে 70 কেজি আজকে গেছে ওরা 80 মাশাআল্লাহ অনেক। এটা আগের থেকে বাড়ছে না কমছে? এমনিতে তাকে কাজ করতে দিলে খুব ভালো হতো, মানুষ যদি কাজ করতে দিত তাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা জানতে চাই মিজান ভাই, এই যে খুব ভালো হতো আর কি যদি এখনো বেশি আগের মতো আছে যে বয়মে টাকা রেখে যাওয়া, হাতে খাবার খাওয়া? সব আগের মধ্যেই আছে, খালি টাকাটা আগে নেই। এটা আমাদের ডিস্ট্রিক্টে কাজ করতে যদি দেয় তাহলে খুবই ভালো হতো। যেমন আমাদের ডিস্ট্রিক্টে আগে কোনো টাকা পয়সা নেই। মিজান বলছে যে আগের মতোই মানুষ ওই সেই বুয়ামে টাকা দেয় এবং লোকজনের সমাগম, প্রচুর সমাগম। এই জন্য অনেক ভাই আইনা অনেক রকমের কাঠ বানিয়ে দিয়ে গেছে, একদিন একটা করে চালাইতে। খুবই ভালো এটা। এরকম মানুষ আসলেই আমরা দেখেছি অনেকে অনেক কিছু দিয়ে হেল্প করতেছে, সাহায্য করতেছে, এটা খুবই ভালো। তো আমরা জানতে চাই মিজান ভাই, আপনি আপনার যারা সব মিলিয়ে আর কি ভালোই আছে, কাস্টমার আছে তাদের সব যদি বিবেচনা করা যায় যে ভালোই আছে। আজকেও এক ভাই স্যার টেবিল দিয়ে গেছে, আবার আরেক ভাই টোকন দিয়ে গেছে, দিয়েও 5,000 দিয়ে গেছে। আমি আমার লেগে 10 টাকা দেখতে চাই না, চাবো না। আমার কেউ 10 টাকা দিয়ে লজ্জা দিয়ে না, আমি নেওয়াই না লোক না। আপনারা যে দেন 1-2 হাজার বেশি দিয়ে দিবেন না। যেমন হেডে দিয়ে আমি লেবার ফাংশন বা রিক্সার গ্যারেজ, আবার অটো চালায়, প্রতি যারা আছে একবারে কাজে দেব। আমি কেউ সাহায্য, অনেক মানুষের সমাগম, অনেক মানুষ মনে করি আমার ভিতরে আছে তাকে সম্পদ গ্রহণের লেগে আপনারা আমার সাহায্য করবেন। এটা হচ্ছে তাকে নিয়ে প্রতিদিনই খুব আপনারা আমার পাঠিয়ে দিবেন, ভিডিও করা হয়। আর আমার সম্পদ খায় মানুষের আমার দেশে। এটা থেকে যদি আপনারা আমার সাহায্য করে দেন, আমি মনে করবো যে কোটি আর সম্পদ দিচ্ছে। দর্শক, আপনারা জানেন দেশের শুরু থেকেই বয়মে টাকা রেখে যাওয়া, নিজে হাতে খাবার নিয়ে খাওয়া, এটা কিন্তু আসলে বড় মনের অধিকারী পরিচয় দেওয়া। তো এই জন্যই আজকে কিন্তু মিজান ভাই এখানে, এটা সবার মধ্যে নেই। আজকাল এই যুগে এসে 2025 সালে এসে এরকম কাস্টমার সার্ভিস আমি অন্তত দেখি। তো মিজানের বক্তব্য শুনে যা ভাবলাম, দেশের বাড়িতে তার অনেক জায়গা জমি আছে, এই জমিগুলি সে উদ্ধার করতে চাচ্ছে আর কি। এটা বাংলাদেশ সরকারের কাছেও আমার আবেদন রইল, মিজানের দিকে যেন একটু লক্ষ্য করে এবং তার দেশে যে জমি আছে, জায়গা আছে, হয়তোবা তার আত্মীয় স্বজনরা মেরে খাচ্ছে, তো এই জিনিসটা দেখবেন আপনারা। মিজানকে দেখে দেখে আরও অনেক হোটেল হচ্ছে এখানে। ফুটপাতে দেখেন, এটা হচ্ছে মিজানকে দেখালাম, এই মিজানের মতো আরও হোটেল এখানে তৈরি হচ্ছে। আগামীতে দেখবেন সম্পূর্ণ ফুটপাত সব হোটেল দিয়ে ভরে গেছে। যে এখানে সব হোটেল বানানোর প্রস্তুতি চলছে। আপনাদের দেখালাম যে মিজানের আগারগাঁয়ে যে মিজানের হোটেল, এই হোটেলটা দেখালাম, মিজানের হোটেলটা। হোটেলের অবস্থা, হোটেলের কি মানে আমরা একটা কিছু পেলে পরে তার যে 12টা বাজে ফেলি, এটা একটা প্রমাণ আর কি। আমি এখন আছি আগারগাঁয়ে, মিজানের সম্পূর্ণ দোকানটা দেখালাম। মিজানের কী অবস্থা, তাকে মানুষ কী করছে, সে কীভাবে বিক্রি করছে, তার সাক্ষাৎকারও দেখলাম। তো ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।